খেলা হবে, খেলা হবে। বাংলাদেশ মানে প্রতিবন্ধীর মেলা। কার কত বড় সোশ্যাল মিডিয়া তা দেখিয়ে একটা খেলা, যারটা বড় সেই খেলা জিতবে। যদি তোমারটা ছোট হয় তাহলে এমন একজনকে খুঁজে যে তোমারটা ধরবে। আমি তো ব্যাট বল খেলার কথা বলতেছিলাম। একা একা তো আর ব্যাটিং বোলিং করতে পারবা না, তাই একজনের তো ধরাই লাগবেই। আর যার রান যত বড় সেই তো জিতবে। হোয়াটসঅ্যাপ পোলাপাই। আগে ফেসবুকে ঢুকলে বোঝাই যেত যে এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট, যে সাইটে সবাই একজন একজনের সাথে পরিচিত হয়ে নতুন বন্ধু বান্ধব বানানো যায়। কিন্তু বর্তমানে এই ফেসবুকে ঢুকলে মনে হয় এটা পর্ন। যেখানে ঢুকতে হলে তোমার ভিপিএন লাগে, তুমি এই ফেসবুকে ভিপিএন ছাড়া সেই সব বিনোদন পেয়ে যাবে। এই ফেসবুকে দিন দিন মাগিদের পরিমাণ এত পরিমাণে বেড়ে গেছে যে বিশ্বাস করেন রাসেল ভাই, বর্তমানে রিলস ফিডে ঢুকলে সবার আগে মাগিদের ভিডিওই আসে। এইসব মাগিদের না আছে কোনো ট্যালেন্ট, না আছে কোনো যোগ্যতা, এরা খালি নিজেদের শরীরটা দেখায় উপরে ওঠার চেষ্টা করে। এদেরকে দেখে দেখে বাকি ইন্সপায়ার হয়ে তারাও ভাবে ওরা যদি শরীর দেখায় আমরা কেন দেখাবো না, চলো সবাই একসাথে মাগি হই। প্রথম খেললে তো শরীর ব্যথা করবেই, এত অবাক হওয়ার কিছু নাই। একা যদি 10-20 জনের সাথে খেলা তাও তো শরীর ব্যথা করবে, কারণ এর অভিজ্ঞতা আছে। আর অভিজ্ঞতা বাড়াতে বাড়াতে এ বর্তমানে এমন পজিশনে বসছে যে এর অভিজ্ঞতাটা এখানে দেখাই যাচ্ছে। ওয়াও। এখানে তুমি কিছু পড়ছো নাকি পড়ো নাই কেউ কি জানতে চাইছে, নাকি তোমার একা একা একটু নাড়া দিছে যার কারণে ও এখানে লিখে দিছে। আর গ্রামের চাচাতো ভাইয়েরা ওর বাকি সব ভিডিও দেখার জন্য ওকে ফলো দিছে। এরপরেও কি আমি বলবো যে ফেসবুক আগের মতোই আছে? প্রেম করবা? আমি কিন্তু সিঙ্গেল। ব্যাস হয়ে গেছে। এখন লাগান লাগবে এখানে একটা ডিসক্লেমার। যদি তোমার কানে হেডফোন না থাকে প্লিজ হেডফোনটা লাগিয়ে নাও। এছাড়া এখন তুমি তোমার আম্মুর হাতে জুতার বাইরে খাইতে পারো। যা শোনাই গেছে ঝুলে তার সাথে কে কে প্রেম করে, সবাইকে নিয়ে যায় যার যার ঘরে, সবাই এর সাথে প্রেম করার কথাই বলে। প্রেম করার কথা বলে আস্তে করে দেয় ভরে, যার কারণে এরও হয় না প্রেম, এর চলে গেছে সব শেষ। তাই বোরকা পরে সবাইকে বলে প্রেম করবেন। এদের সাথে আবার কে প্রেম করে? সুতরাং বর্তমানে পোলাপাইন মাগি দেখলে বুঝে যায় যে কোনটা মাগি আর কোনটা আসল। ওরা বুঝেই গেছে যে তুমি মাগি, তাই তোমার সাথে প্রেম করে করবেটা কি? তোমার তো চোদা শেষ। সঠিক বলেছেন। বর্তমানে টিকটকের জন্য তো অনেকে সংসার করতেই চাচ্ছে না। যদি টিকটক করতে দেয় তাহলে চুলে আগুন জ্বালাবে, আর যদি টিকটক করতে না দেয় তাহলে চুলেতে আগুন জ্বলবেই না। টিকটকে কিছু বুঝে? আমি তো টাইট করলে ভাইরাল হবো, সবাই দেখবে আর ইনকাম হবে, এ তো কিছুই বুঝে না। আপনাদের মানে সারাসারি পর্যন্ত চলে যাচ্ছে। হ্যাঁ, আমাকে যদি টিকটক করে না দিতে হয় তাহলে আমি তার সংসার করবো না। টিকটক টিকটক দিয়ে কি করবা তুমি? নামাজ রোজা পড়ো না, আল্লাহরে রাখো না, খালি টিকটক। আপনারা টিকটকে কিছু বুঝেন? আপনারা টিকটকে কিছু বুঝেন? না, এত বেশি বুঝা না। এই তোমাদের মতো এই টিকটকের কারণে দুনিয়াটা ধ্বংস হইব। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর নাম নাই, কিসের টিকটক? সংসার মাইয়া ফেলাইবা তোর টিকটক খাইবা না নাকি? জি ছাড়বেন ভাই। আমার কথা হলো যে সেটা আমাদের সংসার করতে হয় ভাই, তাহলে এই টিকটক করতে পারবে না আর এই ফোনে ইউজ করতে পারবে না ভাই। যদি টিকটক না করতে দেয়, আমি ওনাকে ছেড়ে চলে যেতে যাইতে চাইতেছি, আমি ওনার কাছে থাকতে চাইতেছি না। উনি আমার শিখাইছে, ঠিক আছে, কিন্তু আমি এখন টিকটক ছাড়া থাকি। এটা কোনো কথা হইলো ভাই? আরে ভাই, যদি এই টিকটকের জন্য এখন সংসার ভাঙাও শুরু হয়ে যায় তাহলে একদিন দেখবা যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও টিকটক করা শুরু করে দিয়েছে, আর এই টিকটকের জন্য দেশও ভাঙে যাইতেছে। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। বর্তমানে আমাদের দেশটা এমন পর্যায়ে চলে গেছে যে যতদিন টিকটক চলবে ততদিন সংসারই চলবে। আরে বুঝো নাই, ফিগার না দেখালে টাকা কেমনে হবে? তোমরা অনেকে আমার উপর রেগে আছো কারণ আমি ভিডিওতে মেয়েদেরকে রোস্ট করি, ছেলেদেরকে ধরিই না। আরে ভাই, আমার সামনে ছেলে আসলে ওই ছেলেটাকে আমি ছাড়ি না। আমি আমার মিউজিক ভিডিও নিয়ে প্ল্যানিং করতেছিলাম, তার জন্য ভাবতেছিলাম কিভাবে ভিডিও এডিট করব। তখনই আমার সামনে আসে একটা আন্টি, যে আন্টির ভিডিও দেখে বিশ্বাস করেন আসল ভাই আমি এডিটিং এর আইডিয়া ছাইড়াই দিছি। এমন এডিটিং নিজের চোখে দেখাও পাপ। ছেলেদেরকে বলছি, সাহস থাকলে কমেন্ট বক্সে নিজের নাম্বারটা দিয়ে দাও, সিঙ্গেল আছি। এইটা আমরা জানতাম। ফেসবুকের ভিতরে কিছু চাচাতো বোন আছে যারা এখনো সিঙ্গেল, ছেলেদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিয়ে এরা হতে চায় মিঙ্গেল। নাম্বার দিতে বলবে কমেন্ট বক্সে, কমেন্ট করবে 100 জন। আরে বোন, তোর ফুটা হাইয়েস্ট 3টা, তুই নিবি কয়জন? মেয়েদেরকে দেখলে আমরা সবাই সম্মান দেয়, কারণ এদেরকে দেখেই মনে হয় এরা কনফার্ম জান্নাতি, কিন্তু এদের হিস্ট্রি চেক করলে বোঝা যায় এরা কত বড় জান্নাতি পরি। তুমি কোচিং এ যাবা, তুমি পড়ালেখা করবে, তুমি কলেজে যাবা, তুমি স্কুলে যাবা, ওইখানে গিয়ে তুমি শিক্ষা অর্জন করবা না।
বোরকা পরে এগুলো করা যাবে না। বোরকা পরে কেউ বাইরে হয়ে আজকাল বোরকা পরে মানুষ টিকটক করার জন্য, টিকটক করে নাচবা, তাহলে বোরকা পরে লাভ কি? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো আজকের ভিডিও এখানেই করি শেষ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি বেশ। পরবর্তী ভিডিওতে আমি আবার করব রোজ, কেউ ভুলবা না। ভাইন্স ইজ ইউর হোস্ট, ফলো দে মাদার। কুত্তার বাচ্চা